আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কোরআন মাজিদ রিডিং পড়ার সহজ উপায় আজকে চতুর্থ পর্ব সূরাতুল বাকারা আয়াত 5 এটা আমরা বানান করব। অনেক কিছুই শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাজবিদ কোন জায়গায় লম্বা হবে না, গুণ্য হবে না, যাবতীয় আর আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আজকের ভিডিওটি শুরু করে দিই। বেশি লম্বা হবে না, মাত্র এক আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। হামজা পেশ উলাম খারাজবুল্লাহ উলা, এখানে খারাজবর রয়েছে, খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়। আর এটাকে মদের হরকত বলে। মদের হরকত একটা, মদের হরফ আরেকটা। তো মদের হরকত এক আলিফ টান। এখানে এর উপরে যদি মদের হরকতের উপরে যদি এই চিহ্ন থাকে, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা যদি থাকে তখন এখানে 4 আলি লম্বা করতে হয়। হামজাদের ই কাবজবর কা, ই কা। উলাইকা আইন জবর আলাম খারাজবর লা, আলা খারাজবর উল্টা পেশ হলে এক আলিফ টান। হাফেশ হু দাল মিম দি জবর দাম, হুদাম। মিম রাজের মির, রব জবর রব, মির রব। এখানে নুনে মিমের তাসদীদ গুণনা করা ওয়াজিব, এই জন্য হুদাম হুদাম এরকম। এরপরে নুন সেকেন্ডের পরে রা আসছে, গামে বেলা গুণনা হয়েছে, মানে গুণনা ছাড়া মিলাইয়া পড়তে হবে নুনকে রার সাথে। যেমন মির মির, এখানে নুনটা উচ্চারণই হবে না। মির রব্বিহিম ওয়াজবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উলাইকা সেম উলাইকার মতো। অতএব এখানে লম্বা করে কোনো লাভ নাই। হাফ পেশ হো, মিম লাম পেশ মুল, হোমুল। মিম ফা পেশ মুফ, লাম জেল্লি মুফলি, হাওয়া পেশ হু, নুন জবর না, মুফলি হুন এরকম। এখানে লম্বা করলাম কেন? এত দেখেন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। আবার বলছি, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এক আলিফ টান, কিন্তু মদের হরফের পরে এই নুনে আমরা ওয়াকফ করব, এই জন্য এই মোটটা এক আলিফের জায়গায় 3 আলি লম্বা হবে। অতএব মুফলিহুন এরকম। আশা করছি বুঝতে পেরেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।